দ্রুতভাবে আগামী এক সপ্তাহের ভিতরে ওয়াকিল হোসেন বগার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে তার পদ ফিরিয়ে দেওয়া হোক। ফিরিয়ে দিলে সে হোসেন বগা ভাই যে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা আমরা সাধারণ জনগণ মেনে নিতে পারছি না। চট্টগ্রাম মহানগরীর ১৩ নং পাহাড়তলী খুলশী ওয়ার্ডের কৃতি সন্তান ও সমাজসেবক ওয়াকিল হোসেন বগা আজ এলাকাবাসীর কাছে আস্থার এক অনন্য প্রতীক। আগামী নির্বাচনে তিনি ১৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনীতি বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি দীর্ঘদিন ধরে এলাকার প্রতিটি সাধারণ মানুষের বিপদে আপদে ছায়া হয়ে পাশে থাকেন। মধ্যবিত্তের নীরব কান্না কিংবা খেটে খাওয়া মেহনতি মানুষের আর্তনাদে সবসময় নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। সম্প্রতি সোশ্যাল পালস 24-এর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও স্থানীয় বাসিন্দারা তাদের তীব্র আবেগ ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্য হচ্ছে যেমন ওয়াকিল হোসেন বগার ভাই উনি আমাদের জন্য সবকিছু অনেক কিছু করেছেন। বর্তমানে দেখা যাচ্ছে সব কাজে সবার জন্য এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যেমন ধরেন আমাদের ১৩ নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধানও করলো বর্তমানে। আর আমিও চাচ্ছি ওইটা প্রত্যাহার, যেটা সবসময় উনি যেমন আছে সবার জন্য কামনা করি যেটা সবসময় করতে পারে উনি। আমরাও অভিমত অনেক আছি ১৩ নম্বর ওয়ার্ডের সবাই যে উনার সাপোর্টার সবাই ভালো, উনি বর্তমানে ভালো ব্যক্তি আছে উনি যেন সবাই সাপোর্ট উনার দেয়। ওয়ার্ডবাসী এক বাক্যে জানান ওয়াকিল হোসেন বগা একজন শত মানবিক গুণসম্পন্ন মানুষ। তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন। সোশ্যাল পালস 24-এর ক্যামেরায় বক্তব্য দিতে গিয়ে সাধারণ জনগণ ওয়াকিল হোসেন বগার উপর আরোপিত বহিষ্কার আদেশকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক হিসাবে আখ্যায়িত করেন। এটি ষড়যন্ত্র করার জন্য লিপ্ত হয়েছে, ষড়যন্ত্র করছে তাকে নিয়ে। সেজন্য আমরা তীব্র এবং নিন্দা এবং প্রতিবাদ জানাই। কেন ওয়াকিল হোসেন বগা অল্প বয়সে সে জনপ্রিয়তা লাভ করেছে, মানুষের জন্য কাজ করছে, মানুষের কল্যাণের জন্য কাজ করছে, প্রতিটি এলাকায় জন্য কাজ করছে। তাই তো ওয়াকিল হোসেন বগাকে মানুষ বারবার ভালোবাসার প্রমাণ দিয়েছে। যখন তাকে গ্রেপ্তার করেছে প্রশাসন স্বৈরাচারী সরকারের আমলে, হাসিনা সরকার ক্ষমতা থাকার সময়, তাকে গ্রেপ্তার করার সময় এলাকার সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে তাকে নিতে দেয় নাই। কেন এলাকার মানুষ তাকে এই পরিমাণ ভালোবাসে, তাকে কিছুতেই এলাকা থেকে বিচ্ছিন্ন করতে চায় না। কেন প্রতিটি এলাকার মানুষ, এই ১৩ নম্বর ওয়ার্ডের মানুষ ওয়াকিল হোসেন বগাকে চায়, তাকে এমনভাবে চায় এমন তাদের সন্তানের মতন, তাদের ভাইয়ের মতো তাকে ভালোবাসে। কেন যে এই ভালোবাসা সে একদিনে অর্জন করেনি, সে তিল তিল করে অর্জন করেছে। তার আদর্শ এবং ত্যাগ, তার শ্রম এই দলের জন্য, এই এলাকার মানুষের জন্য যেভাবে সে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে সেটি এলাকার মানুষ সবাই জানে ওয়াকিল হোসেন বগা কেমন আদর্শের মানুষ। তাই তো তাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কিছুতেই তাকে পিছু হটাতে পারছে না। তাই সবসময় তার এলাকার মানুষের এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, তাকে মানুষ ভালোবাসে বিদায় বারবার তাকে চায়। এখনো তাকে কাউন্সিলর পদে চায়, এলাকায় কমিশনার পদে এলাকার মানুষ, আমরা সবাই, আমরা সাধারণ মানুষ আমরা দেখতে চাই ওয়াকিল হোসেন বগাকে তার পদ ফিরিয়ে দিয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ওকে আমাদের মাঝে ফিরিয়ে দেখ, আমাদের জন্য কাজ করুক। কেন তার মতন আদর্শ ত্যাগী আর কেউ হতে পারে না। এই দাবি আমার না, আমাদের ১৩ নম্বর বাসে একটাই দাবি, ১৩ নম্বর সমস্ত জনগণের দাবি। এই যে ষড়যন্ত্র করে এই যে ওয়াকিল হোসেন বগার এই পদটা বহিষ্কার করা হয়েছে, আমরা চাই অতি বিলম্বে ওনার এই বহিষ্কার প্রত্যাহার করে ওনার পথে সম্মানভাবে ওনার যে ফেরত দেয়। আর ওনার মতন একজন সৎ আদর্শবান ত্যাগী নেতা এই ১৩ নম্বরে একজনও নাই। ৫ আগস্টের পরে কিছু নেতা ওই উকি দিয়ে উঠছে, তাদের দাম বেশি। বর্তমানে ত্যাগী নেতার কোনো দাম নাই। আমরা চাই এই ত্যাগী নেতার মূল্যায়ন হোক, এই ত্যাগী নেতা আমাদের মাঝে ফিরে আসুক এবং এই ত্যাগী নেতার যত ভালো কাজগুলো আছে উনি যেন এই কাউন্সিলর নির্বাচিত হয়ে সামনে আরও এগিয়ে যেতে পারেন এবং আমরা যেন তার মাধ্যমে আরও সেবা পাই। আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যেন আরও সেবা পাই, যেন আমরা এগিয়ে যেতে পারি, যেন উনি কাউন্সিলর নির্বাচিত হতে পারেন। এই জন্য চাই অতি বিলম্বে ওনার বহিষ্কারের যেন প্রত্যাহার হয়ে যাক। এটা আমার দাবি না, এটা আমাদের ১৩ নং ওয়ার্ডের সর্বস্তর জনগণের দাবি। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা জোর দাবি জানান তারা। এ সময় তার ঘনিষ্ঠ বন্ধু ও রাজপথের সহযোদ্ধা, সাবেক যুবদল নেতা এবং আগামী দিনের যুবদলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান ক্যামেরার সামনে বলেন, ওয়াকিল হোসেন বগা রাজপথের লড়াকু সৈনিক এবং সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু। তার বিরুদ্ধে গৃহীত এই বহিষ্কারের সিদ্ধান্তটি সম্পূর্ণ অবৈধ ও ষড়যন্ত্রমূলক। আমরা এবং ১৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ অনতিবিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শ্রম দিয়ে মানুষের মাঝে মানুষের মন অর্জন করেছে, তার ভালোবাসা দিয়ে মানুষের মনটি জয় করেছে। তাই এই বিষয়ে আপনারা এলাকার মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন সে কেমন ব্যক্তি, কেমন মানুষ, কেমন জনপ্রিয়তা তাকে নিয়ে একটি মহল যে ষড়যন্ত্র করেছে, মিথ্যা অপপ্রচার করেছে, তাকে অবৈধভাবে যে বহিষ্কার করা হয়েছে দল থেকে, সেজন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ যারা আছি আমরা
অবিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তার পদে তাকে বহাল রাখা হোক, যেন সে আমাদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সে আমাদের কাউন্সিলর হয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। সে ইতিমধ্যে কাউন্সিলর না হয়েও বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে আমাদের বিভিন্ন পাড়া মহল্লা গিয়ে তার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখানে মেডিকেল ক্যাম্পেইন করেছে, বিভিন্ন এলাকায় চিকিৎসা দিচ্ছে বিভিন্ন অসহায় শ্রেণীর মানুষদেরকে, তারপর বিভিন্ন এলাকায় বন্য কবলিত মানুষদেরকেও ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় দিচ্ছে। তাহলে সে ছোট ছেলে বিদ্যায় তাকে আপনারা এভাবে যদি প্রতিহিংসা করেন, তাহলে তো এটা সভ্য জাতির কোনো সভ্যধারার রাজনীতি নয়। সভ্যধারার রাজনীতি হচ্ছে যে ভালোবাসে দেশকে, যে ভালোবাসে সমাজকে, যে ভালোবাসে দেশের জনগণকে, যে সমাজের জন্য কাজ করে, তাকে নিয়ে আপনারা প্রাউড ফিল করবেন। কেন? তাকে আপনারা সহযোগিতা করবেন, তাকে আপনারা সাপোর্ট করবেন। বরং চেষ্টা সে ভালো কাজ করে বিদায় তাকে আপনারা কিছু সিনিয়ররা আছেন হিংসায় দৃষ্টিতে দেখেন, আপনারা নিন্দার দৃষ্টিতে দেখেন। এগুলি ঠিক নয়। দেখুন, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ওয়াকিল হোসেন বগা এই এলাকার কাউন্সিলর হবে, তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে বলে আমরা আশাবাদী। কেন যে অবিলম্বেই ওয়াকিল হোসেন বগার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক, কেন যে সে এলাকায় দীর্ঘদিন থেকে লাঞ্ছিত নিপীড়িত, তার মতন মিথ্যে মামলার শিকার কেউ হয়নি। সে বিএনপির জন্য একটি এলাকার আইকন, একটি যুব সমাজের নয়নমণি, মুরব্বীদের একটি আস্থার ভালোবাসার জায়গা। তাই সকল শ্রেণী পেশার মানুষ, মানুষ সবাই ওকে ভালোবাসে। তাই আমরা চাই ওয়াকিল হোসেন বগাকে পরিষ্কার আদেশ প্রত্যাহার করে তার পদটি তাকে ফিরিয়ে দিয়ে আমাদের এলাকার কাউন্সিলর হওয়ার জন্য সে যে কাজগুলি করতেছে সে কাজগুলি সে আরো দ্বিগুণ করবে। ওয়ার্ডবাসী ও স্থানীয় সাধারণ জনগণ একাত্ম হয়ে একই দাবি জানান যে এলাকার শান্তি শৃঙ্খলা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে নেওয়া অন্যায় বহিষ্কার আদেশ অতি দ্রুত প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করতে হবে।